আমার বিয়ের কথা শুনলে খুব রাগ হতো। আমি 21 বছরের যুবতী হওয়া সত্ত্বেও কোনোদিনও নামাজ পড়িনি। আজান শুনলে মনে হতো কেউ আমার গায়ে আগুন জ্বালিয়ে দিয়েছে। অনেক বিয়ে ভাঙার পরে আমার খালা জোর করে আমার খালাতো ভাইয়ের সাথে আমার বিয়ে ঠিক করে। এতে অবশ্য আমার মায়ের অবদানও ছিল। আমার খালারা কানাডা থাকতো। আমার বিয়ের 2 দিন আগে তারা দেশে আসবেন বলে ঠিক হয়। এদিকে আমার বিয়ের কথা শুনেই আমার গায়ে তীব্র ব্যথা শুরু হয়। কেন জানি না, কাঁদতাম শুধু। রাতে ঘুমালে ঘুমের মধ্যে আমার বাবা মা আত্মীয় স্বজন এমনকি শ্বশুরবাড়ির লোকজন সবারই মৃতদেহ দেখতাম। লাশের পাশে বসে অচেনা লোক কান্না করত। আমি ঘুমের থেকে চিৎকার করে উঠতাম। আমার কান্না শুনে আম্মু দৌড়ে ছুটে আসতো। কেন চিৎকার করছি জানতে চাইলে বলতাম ভয় পেয়েছি। আব্বু বলতো কয়দিন পরে বিয়ে হয়তো অন্য দেশে চলে যাবে, তাই এমন করতেছে। আম্মুকে কখনো বলা হয়নি আমার আজান শুনলে শরীর জ্বালাপোড়া করতো। আমার কখনো নামাজ পড়তে ইচ্ছে করতো না। পরের দিন সকালে আম্মু আম্মুর জানাশোনা এক হুজুরের কাছে নিয়ে গেলেন। কথায় আছে না, অল্প বিদ্যে ভয়ঙ্কর, ঠিক সেই দিন সেটারই প্রমাণ পেলাম। হুজুর আমাকে দেখে বললেন, যুবতী মেয়ে, তাই হয়তো এমন হচ্ছে। এগুলো কোনো সমস্যা না। একটা বোতল আম্মুর হাতে ধরিয়ে দিয়ে বললেন, এটা প্রতিদিন সকালে খাইয়ে দিবেন। অথচ সেদিন যদি ওই লোকটা সত্যি বলতো তাহলে আমি এসব সমস্যা থেকে বেঁচে যেতাম। বিয়ের দিন এগিয়ে আসে। গায়ে হলুদের একদিন আগে আমার খালার পরিবারের দেশে আসার কথা। অথচ সেই দিন হঠাৎ করে খবর আসে আমার খালু মারা গেছেন। এই খবর শুনে তো সবার মাথায় হাত। আমি তো স্বপ্নে আগেই দেখেছিলাম এরকম কিছু ঘটবে। বিয়ে পিছিয়ে দেওয়া হলো। এরকম পরিস্থিতিতে কারোরই মন মেজাজ ভালো নেই। সবাই আমাকে অপয়া বলবে। আব্বু আম্মু তো খুব চিন্তা করছিলেন। হঠাৎ একদিন আমার খালা ফোন দিয়ে বললেন তারা আমাকে খুব তাড়াতাড়ি ঘরোয়াভাবে বিয়ে পড়িয়ে নিয়ে যাবেন। সবাই যেন হাঁপ ছেড়ে বাঁচে। যে বিয়েটা ধুমধাম করে হওয়ার কথা ছিল সেই বিয়েটা সাদামাটা ভাবে হয়ে গেল, শুধু কিছু পারিবারিক লোকজন নিয়ে। আমার ভিসা হতে কিছুটা সময় লাগে, তাই আমার খালা এবং আমার স্বামী আমাকে রেখে কানাডা চলে যান। আমার ভিসার কাজ তাড়াতাড়ি কমপ্লিট করা হয়। যখনই আমার স্বামী আমার সাথে ফোনে কথা বলতে চাইতো তার তীব্র মাথা যন্ত্রণা শুরু হতো। অথচ সে অন্য সময় ঠিকই ভালো থাকতো। বেশি কথা হতো না আমাদের। আর একটা সময় আমার ভিসাও হয়ে যায়। আমাকে একা কানাডার পথে পাড়ি জমাতে হয়। এয়ারপোর্টে আমার খালা, আমার স্বামী সহ সেখানকার আত্মীয় স্বজনরা আমার জন্য অপেক্ষা করতে থাকে। ওই সময় ওদের প্রত্যেকের মুখে খালুকে হারানোর শোক বিদ্যমান ছিল। কিন্তু তারা যে সেই সময় আমাকে যে ভালোবাসা এবং স্নেহ দিয়েছে তা ভোলার মতো না। বিয়ের পরে প্রথম যেদিন আমার স্বামীর সাথে আমার বাসর সাজানো হয়, সেই দিন বাসরের সব ফুলগুলো অদ্ভুতভাবে ঝলসে যায়। অথচ তারা কিন্তু টাটকা ফুলই এনেছিল। তারপরে রজনীগন্ধা ফুল দিয়ে বিছানার চারপাশে সাজিয়ে দেওয়া হয়। কিন্তু রজনীগন্ধা ফুল দিয়ে এত বাজে স্মেল আসতেছিল যে ফুলগুলো তারা সরিয়ে নিতে বাধ্য হয়। আমার স্বামী আমাকে স্পর্শ করতেই তার তীব্র মাথা ব্যথা শুরু হয়। আমি বুঝতে পারছিলাম সবকিছুর জন্য আমিই দায়ী। আমি তাকে বললাম, তুমি ঘুমাও। সে ব্যথায় কাতরাতে কাতরাতে ঘুমিয়ে গেল। আমিও একপাশে শুয়ে পড়লাম। ঘুমের মাঝেই দেখলাম আমার পাশে একটা কাফনের কাপড় দিয়ে লাশ পেঁচানো। আমি লাশের মুখটা সরাতেই চিৎকার করে উঠলাম, এ তো আমার স্বামীর লাশ। সারা শরীর ঘেমে যাচ্ছিল। আমি চিৎকার করে উঠলাম। আমার স্বামী আমাকে বুকে জড়িয়ে ধরে বলল, বাজে স্বপ্ন দেখেছো নাকি? আমি তার দিকে তাকিয়ে চিৎকার করে কাঁদতেছিলাম। এরকম দিন চলতে থাকে, অথচ আমাদের স্বামী স্ত্রীর মধ্যে কোনো সম্পর্ক তৈরি হয়নি। যখনই আমার স্বামী আমাকে স্পর্শ করতো তখনই তার তীব্র মাথা ব্যথা শুরু হতো। এভাবে আস্তে আস্তে দুজনের দূরত্ব কিছুটা তৈরি হয়। একদিন রাতে ঘুমাচ্ছিলাম, তখনই হঠাৎ এই স্টোরিটা লিখে পাঠিয়েছেন লাবণী আপু। এটা স্টোরির প্রথম পার্ট। লাস্টের পার্টে কি আছে সেটা দেখার জন্য অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে পাশে থাকুন।